ওটা পাইছেনটা কি? স্বামী সংসার খাইয়া কি এনাইছেন কি আমগর মাথা খাইতে? একটা কুত্তার তো ঢিল মারলো হয়তো তাও শরম পেয়ে আয় না। আপনি আমার বড় বোন এই জায়গায় আহেন কেন? আপনার কি লজ্জা শরম পেলে কিছু নাই? বাইরে আনতে বাইরে। আশিক, আশিক ভাই তুই আইসোস, দেখ না মুন্না আমার ঘাড় ধাক্কা দিয়ে আমার বার করে দিতেছে। এক সপ্তাহ আগে আমার স্বামী মরে গেছে, ওর ভাইয়েরা সব সম্পত্তি চলচাতুরি করে নিজে নামে লেখা নিছে, আমার বাড়ি থেকে বার করে দিছে। তোরা ছাড়া আমার কে আছে কো? তাই আমি তোকে কাছে আইছি, কিন্তু মুন্না আমার এই বাড়িতে থাকতে দিতেছে না। কিরে মুন্না, তুই আমাদের বোনকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তোর সাহস তো কম না। এই বাড়িটা কার? বিদেশ থেকে আমি টাকা পাঠাইছি, আমার টাকা এই বাড়ি হয়েছে, আর তুই আমার বাড়ি থেকে আমার বড় বোনটা বের করে দিচ্ছিস? এই তুই সাহস কই পেছিস? হ্যাঁ, মনটা চেতেছে তোর কলজেটা একেবারে ছিঁড়ে ফেলি। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এই বাড়িতে আসছেন কেন? তোরে তো আমি ফোন দিয়ে কইছিলাম আমার জামাই মইরা গেছে, তুই তো বিদেশ থেকে আইলি না। ওরা আমার বাড়ি থেকে বার কইরা দিছে, যা সম্পত্তি ছিল সব নিজেদের নামে লিখে নিছে। আমার ওই বাড়িতে আর কেউ থাকতে দিতেছে না। ও, বাড়ি থেকে বের করে দিয়েছে, ভালো কথা। আপনি এখানে এসে উঠছেন কেন? যান, আপনি আপনার রাস্তা মাপেন। আর শুনেন, বিদেশে না আমি আজেরা বসে থাকি না। মানে আপনার জামাই মারা গেছে, সেই লাশ দেখার জন্য আমি বিদেশ থেকে চলে আসবো? বিদেশে কাম ছাড়া বসে থাকি না, কামে ছিলাম আমি। আর সাদিকের দেখাই যায়। ও ভাই, তুই এমনি কথা কইতাছিস কেন? তোরা ছাড়া আমার আর কে আছে? বাপ মা তো মরে গেছে, তোরাই তো আমার সবকিছু। তোগো কাছে আসবো না তো আমি কই যাবো ক? নাটক কম করেন আপা। 8 দিন হয়েছে আপনার জামাই মারা গেছে, 8 দিনের ভিতরে তো আসেন নাই। আসছে? আসে নাই। তাহলে এখন কেন আসছেন? ও, যখন শুনতে পাইছেন যে আমি বিদেশ থেকে আইসা পড়তেছি, স্বর্ণ গহনা নিয়ে আসতেছি, স্বর্ণ গহনার ঘ্রাণ শুনে চলে আসছেন, তাই না? নাটক কম করেন।